বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর শক্ত মাটিতে গর্ত খুঁড়ে কুচিয়া মাছ ধরা হয়ে থাকে। গর্ত থেকে এই মাছ বের করার সময় সাপ ধরার দৃশ্য যে কাউকে মনে করিয়ে দিবে। দেখতে সাপের মতো মনে হলেও এটি আসলে এক ধরনের মাছ। স্থানীয় লোকেরা এই মাছকে কুচিয়া বা কুচো মাছ হিসেবে জেনে থাকে। বর্ষার সময় কুচিয়া মাছ বেশি পাওয়া গেলেও বর্তমানে বিলের পানি শুকিয়ে যাওয়ায় খালের পাশে শক্ত মাটির গর্তে এসব মাছ লুকিয়ে থাকে। শীত মৌসুমে এই মাছের দাম ভালো থাকায় পাইকাররা স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। বিলে অথবা গাড়া দেখলে আমরা বুঝতে পারি এটা কুচিয়া আছে, ওটা খুঁড়ি আমরা বাইর করি। সাপ থাকতে পারবে না, সেখানে প্রবেশ করতে পারবে না সাপ, সেখানে কুচিয়ায় থাকে। আর নিচ থেকে গাড়া করতে যাবে, ওই আমরা নিচ থেকে গাড়া পাই, ওটা সব খুঁতে উপরে ওঠাই, উপরে উঠে আসে না, খুদে আনিস না, বাইর করি আর কি। দীর্ঘদিন আগে থেকে গ্রাম অঞ্চলে কুচিয়া মাছ ধরা ও বিক্রি একটি গুরুত্বপূর্ণ জীবিকার মাধ্যম হয়ে আসছে। সাধারণত খাল, বিল, পুকুর, নদী ও হাওর থেকে এসব মাছ ধরা হলেও উত্তরের জেলার ঠাকুরগাঁয়ের কাঠিয়াল বাজারে ব্যাপক চাহিদা দেখা যায়। এ সময় মাছ কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতোই। বাজারের দাম এখন বেশি, বর্ষাকালে একটু দাম কম, আর 300 টাকা কেজি বা 350-400 টাকা কেজি এরকম পাওয়া যায়। এখন বর্তমান 600 টাকা কেজি, এখন দাম বেশি। এখন এই যে চৈত বৈশাখ চলে আসছে, এই জন্য দামটা বেশি আর কি। গ্রামীণ হাট বাজারগুলোতে কুচিয়া মাছ কেজি প্রতি 400 থেকে 900 টাকা হিসেবে বিক্রি করা হয়। অবশ্য এসব বাজারগুলোতে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে আসেন। দামটা আছে 500 600 600 না 650 টাকার কম বেচবো না। কুচিয়া মাছে উচ্চমাত্রার প্রোটিন, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে। এই মাছ রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। শক্তিবর্ধক খাবার হিসেবেও যথেষ্ট উপকারিতা রয়েছে কুচিয়া মাছের। মাছ এক প্রকারের মাছ, মাছের হাড় ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরল স্বাভাবিক রাখে। মাছে সাধারণত প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, কোষ মেরামত ও পেশি তৈরি করতে ও ভালো রাখতে সাহায্য করে, যা বড়দের হাড় ভালো রাখতে সাহায্য করে। বর্তমান সময়ে খাল, বিল, ডোবা, নালা ও পুকুর সহ নানা রকম প্রতিকূল পরিবেশের কারণে হারিয়ে যেতে বসেছে জীববৈচিত্র্য। এখন থেকে এগুলো রক্ষা করা না গেলে ভবিষ্যতে আমিষ জাতীয় খাদ্য সংকটের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।